টগর আমার প্রজেক্ট ছিল না, এটা ছিল না, এটা আপনারা সবাই জানেন, এটা আমার ছিল না, বাট আমি ইনভলভ ছিলাম যেহেতু এআর মুভি নেটওয়ার্ক থেকেই আসলে টগর আসছে এবং প্রডিউসার আমাদের পাশে আছে। সো ইনভলভ ছিলাম ইন এ সেন্স, তার সাথে আমার অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল, হ্যাঁ সেটা আসলে নাম না বলে অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল। সো আমি খুবই মানে মিশে যেতে পারি। এই সিনেমাটা যে আমার না, কিংবা এই সিনেমাটা যেটা আমি কাজ করছি না, এটা আমি আসলে বুঝতে দিইনি, কিংবা আমার সেটা মাথায় আসেনি। আমি আরও ইনপুট দিচ্ছিলাম, ভাইয়া এটা করতে পারেন, ওটা করতে পারেন। তো যাই হোক, কোনোভাবে আসলে ইনভলভ আমি হয়ে গেছি। এবং এরপরে মানে যখন আমি ইনভলভ হই, তার আগে প্ল্যান চলছিল এই মানে এই গল্পটা কিভাবে আর কি করা যায়, কিভাবে আরও দুর্দান্ত লেভেলে নিয়ে যাওয়া যায়। সো আমি ইনভলভ হওয়ার পরে মানে আগে তো গল্পটা খুব ভালো ছিলই, ইনভলভ হওয়ার পরে আরও বেশি কেন জানি মনে হচ্ছিল যে আমি ইনপুট দিচ্ছি, এই ইনপুট দিচ্ছে, সেই ইনপুট দিচ্ছে। সো টিম ওয়ার্ক এত স্ট্রং হয়েছে এবং দুর্দান্ত একটা গল্প এসে দাঁড়িয়েছে। তো আপনারা যখন কোরবানি আসবে, কোরবানিতে রিলিজ হবে, যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। এবং আমার ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারে আসলে আমাকে কখনো দেখা যায়নি, কিছুই বলবো না। যখন আসলে আমার সিনেমার প্রমোশনে আমি আসবো, তখন সব কিছু। আমার নাম টগর এবং নাম ভূমিকায় আছেন আদর আজাদ। সো এটা আসলে আপনার প্রশ্ন আমি কিছু বুঝিনি, আমি আসলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি আসলে বলবো নাম ভূমিকায় হিরো হলেও আমরা জানি যে প্রত্যেকটা দেশে হিরোরাই আসলে রাজ করে, তার সাইডে একটু হিরোইনরা আসে। সো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, গল্পটা স্ট্রং আছে কিনা সেটাই আমার দেখার বিষয়। সো টগর গল্প চরিত্র আছে এবং কেউ আসলে ফেলে দিতে পারবে না কোনো ক্যারেক্টারকে, আমার ক্যারেক্টারকে। এক্স্যাক্টলি, টগরের লাইফে জয়িতা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং জয়িতার লাইফে টগর বেশি ইম্পর্টেন্ট। সো এটা আসলে কেউ কাউকে কোনো ক্যারেক্টারকে ফেলে দিতে পারবে না, যখন আপনারা মানে দেখবেন তখনই বুঝতে পারবেন। আচ্ছা, পূজার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পূজা সবসময় ঈদের ছবিতে আসে, নিজে বলছে ঈদের যে কোনো ফেস্টিভ্যালে পূজার ছবি আসে, তো শাকিব খানের ছবি